আসসালামু আলাইকুম। আমি মাসুদুর রহমান ট্যুরস 98-এর পক্ষ থেকে সবাইকে আবার অভিনন্দন। আজ আমি যাচ্ছি আমার মামার বাড়ি হারিয়া কামারপাড়া, মির্জাপুর, টাঙ্গাইল। যে খবরে আমি যাচ্ছি তা হলো এই মুহূর্তে যাকে দেখা যাচ্ছে উনি আমার মামি, উনি হলো অসুস্থ। তাকে দেখার জন্য যাচ্ছি এবং তার অসুস্থতা এমন পর্যায়ে চলে গেছে যে বিভিন্ন হাসপাতাল থেকে তাকে ফেরত দেওয়া হয়েছে। তো বন্ধুরা, শুরুতেই আমি আমার মামির জন্য আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি। সবাই দোয়া করবেন উনি সুস্থ সবলভাবে বাকিটা সময় পার করতে পারেন। তো যা বলছিলাম, অনেকদিন পর মামার বাড়ি। যত দূরত্বই থাক, মামার বাড়ির যে একটা আবদার সেটা আসলে থেকেই যায়। মামির সেই ভালোবাসার টানে মামির কাছে ছুটে যাওয়া। আমি সাভার থেকে রওনা দিয়েছিলাম, আমি আর আমার ছোটো ভাই টিটু দুইজনে। খুব ভোরবেলা উঠে রমজান মাস এরই মধ্যে রওনা দিয়েছিলাম, শুক্রবার ছিল। তো বন্ধুরা, আসলে যাওয়ার সময় আমার এই সৌন্দর্যের ভিতর দিয়ে আস্তে আস্তে যাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম তো গত বছর আমরা এসেছিলাম, দেখা হয়েছিল সে সময় আমার মামা আমি সবাই দুজনেই সুস্থ ছিলেন। আর এবার খবরটাই তো পেয়েছি অসুস্থ, তাকে দেখার জন্য ছুটে চলা। তো আমি আবারও কথা বলতে বলতে যেটা হয়, যখন ভাবি মামিকে ডাক্তারে ফেরত দিয়েছে, তখন আসলে ভিতর থেকে একটা কম্পিত হয়, একটা কষ্টের বাজনা বেজে ওঠে, একটু কষ্ট অনুভূত হয়। তারপরও আল্লাহর কাছে শুকরিয়া, আজ হয়তো মামির সাথে দেখা। নদী আগে ছিল পানি ভরপুর, পানি নেই। হ্যাঁ ভিউয়ার্স, আমরা যখন ছোটোবেলায় মামার বাড়িতে আসতাম তখন এই নদী ছিল খরস্রোতা নদী। এদের নদীতে পানি ছিল ভরপুর, বর্ষার সময় তো অবশ্যই ভরপুর ছিল এবং এই শুকনো মৌসুমেও নদীতে পানি থাকতো। আমরা তখন এই নদীর পানিতেই গোসল করতাম। আর এখন শুনছি এই নদীতে নাকি পানি আসে না, নদীর শুরুর দিক থেকে নাকি বন্ধ করে দেওয়া হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই মুহূর্তে মামির সাথে কথা চলছে, আমরা মামির কথাগুলো শুনি। একটু ভালো লাগে তখন ওই জন্য করে যায় চাষি বাজে বইয়া থাকে এই সন্ধ্যা হইলে দেখি আহি আমি না হারালে মুনি না হারালে ওই যে সাদিক ওই পোলাটা এনে দেয় চাষি বাচ্চা চাল না আগুন ফুলাম এনে ঘুরে আগুন পাওয়া লাগে বাসায় যে কি আগুন পাইব পাটার মধ্যে এমনি ঠান্ডা ডাক্তাররা পরীক্ষায় মাকে স্টপ করছে। আব্বা আছে, আব্বার কাছে থাকে, ভালো আছে ভালো বলতে শুনলে বলে ব্যথা চোখ চোখ তো অপারেশন করতে পারে দুইবার দেখে। আর ওই যে খালি একটু ই করে যে একজন তো ঢাকা শহর, তো একজন এক বাসায় থাকা দেখে না, ফোন দেয়, আমরা যাই, ও যায়, সবাই যায়, কিন্তু এমনি সুস্থ আছে। গাড়িতে আনতে পারতাম যদি খালি রোজারা থাকতো তারা দোয়া করো, দেখা হবে আল্লাহ আল্লাহ করো, দেখা হবে ওই ঈদের পর পরই নিয়ে আসবো যাবো মাত্র আমরা সেখান থেকে। হ্যাঁ বন্ধুরা, মামির সাথে কথা চলছিল, মামি শেষ পর্যন্ত এসে মাপ চাইলেন। তখন আমরা আমাদের পক্ষ থেকে মাপ চাইলাম, মামি তো আমাদেরকে মাপ করে দিবে, কারণ একটা সময় তাকে যে পরিমাণ জ্বালাতন আমরা করেছি সেটা বলার বাইরে, আরও নীরবে সহ্য করে গেছেন। সেই মামির কাছে মাপ চাওয়া ছাড়া আর তো কিছু করার নেই। কী বা মানুষ হিসাবে আমরা করতে পারবো, যতটুকু পারি তাও তো লিমিটেশনের ভিতরে। তো এখন আর আমাদের তার জন্য কিছুই করার নেই। দেখছেন বন্ধুরা, একটা সময় মানুষের জন্য কিছুই করার থাকে না। হ্যাঁ ভালো, ওই একবার স্টপ করছে, হ্যাঁ তো ওই যে বাপা মরে গেল না, এই চিন্তা টেনশন তাছাড়া হ্যাঁ স্টপ করছে।
এত ভালো আছে এমনি ভালো আছে এমনি তো যে জেন থেকে খাবার আনি আমি সেই বগুড়া থেকে আনি আমি খাও আমার এখন তো নাতি রয়েছে না নাতি আমার যাচ্ছে না না আছে তো গেলে পরে খুবই একবারে আলু ফুলে হ্যাঁ একবার নিয়ে গেছে তাও দেখে তাহলে কষি যাবো কষি আবার আছে এত সুন্দর লাগলে আমি কত ঢাকা নিয়ে গেছে তাও ঢাকা নিয়ে গেলে চিকিৎসা করে টাকা দিলে ভালো হয়ে যাবে কেউ বরকম বিষয় তারা আমাকে করবে শুনুন কেউ কিছু করে না হয়তো একটু শুনি ওরা ওরা শুনে ফেলি কিন্তু কেউ ভালো মতো পরে আমার গতকালকে মনে হলো আগে ফোন দিই এই যে ফোন দিচ্ছি আমাদের পরে আমি আর ফোন দিচ্ছি কথা দিয়ে তোমার দিদি পরে দিদি সে ব্যাপার আমার কে এই ব্যাপার না ডাক্তার গেছে ডাক্তার ওষুধ দিচ্ছে ওষুধ আর কি হয়েছে রাখতে গেছিল না আমি করছিল যে লাউ কাছে রাখি না রাখতে না করতে পানিটা ভালো দিচ্ছি পানি সুগারের কোনো সবজি ছিল ওষুধ খেয়ে গেছে ওগুলো তোলা কি ওষুধ দিচ্ছে তাকে জানি আপনি ভালো কাম হয়তো তো হয়তো তাই করলাম গভর্নমেন্ট হলে একশো একটা নিবি তাই না নিবি পাইবে না অবশ্যই পাইবে হ্যাঁ বাকি পাইবে এত পাবে পাবে কাম কি বাচ্চা পাবে দুজন আছে মেয়েছে আমাকে ওইখানে আমার বাচ্চা থাকবে বলি দেখছি এই যে বেডের করে কিচ্ছু আমরা নেই না আমার স্বাস্থ্য দাদারা স্বাস্থ্য চাচারা সবাই লেখা বলি কি কম পড়ছে না আমার কম তো বলি কি দরকার নেই দুজন থেকে সবাই দিয়ে দিবে আমারও ফোন দিছিল আমি বললাম যে আমারও ইয়েও করছি দুটো দুটো করছি তাহলে দেখ তো দায়িত্ব বললো যে মারামারি করা যাবে মারামারি বয়স হলে তুই যেমনি ছিল সেমনি থাক আর কীভাবে সেটা সেটা তোর দেওয়া যাবে আর তুই বেশি করলে বাদ দিয়ে দিবি পরে আমার আবার কইছি দেখে তো তারা কর তা আমি দিন দিই ভাইয়া দিই আমার কি আর আমি দাম দিচ্ছি না না ঘর দিক দিয়ে দিলে কিন্তু বাইরে দিচ্ছি যেটা খাইবে সেটা খাইলে দিয়ে তারপরে পাইবো বাকি আমরা কই দিচ্ছি আমরা লাগে আমরা যদি করে তাহলে ভালো করে ভাগ করো। হ্যাঁ ভিউয়ার্স মামা মামির কথা শুনছিলাম আসলে যার জন্য আসা তার কথা না শুনে তো আসলে অন্য কিছু করারও ছিল না তার কথা শোনার জন্য তো আসছি তার কথা রেখে দেওয়ার জন্য তো আসছি এই যে এত বড় বাড়িটা হয়তো একদিন এভাবেই থাকবে হয়তো আমার মামা থাকবে না মামি থাকবে না বাড়ির জায়গায় থাকবে জমির জায়গায় থাকবে আমি আপনি কেউই কিন্তু আসলে এই দুনিয়াতে চিরস্থায়ী থাকবো না আমার এখন মনে হয় কি জানেন সবাই মিলেমিশে কেন না থাকি সবাই মিলেমিশে থাকাটাই মানে সবচেয়ে ভালো
তো আর যাই হোক, এই যে দেখছেন এটা পুরাটাই আমার মামার বাড়ি। আমার মামারা 5 ভাই 5 বোন, তাদেরই বাড়িঘর এটা। একসময় শৈশব কৈশোর এখান দিয়েই কেটেছে। তখন হয়তো বাড়ি অন্যরকম ছিল, এখন বাড়ি এরকম হয়েছে। তো আসলে মামা বাড়ির যে একটা মধুর টান, সেটা হয়তো কেউ বোঝে কেউ বোঝে না। তো সময় ঘুরে গেলে ঠিকই বোঝা যায়। তো অনেকক্ষণ বসেছিলাম, বসার মধ্যে এই ফেরিওয়ালাকে দেখলাম, যা এখন আর দেখা যায় না। তো ফেরিওয়ালা ভাইকে ডাকলো আমার মামাতো বোনের ওয়াইফ, সেও আমার মামাতো বোন। ডেকে তার কাছে কিছু কেনাকাটার কথা, তারও কিছু কথা আছে, আমরা শুনি। কত? ও 2000 টাকা হয়। 2000 টাকা চলে? হ্যাঁ, আল্লাহ চালায়। কত মাইল হাঁটো প্রতিদিন? কত মাইল হাঁটো? না এই কাম করে দেন দাও আমি ক্যামেরা দাও। কামারপাড়া, বেশি দূর কেন? কবরা, আমার প্রায় কত? আর আমরা এটা কই বাড়ি? কই বাড়ি আমার ওই কামারপাড়া। অনেকদিন পরে ফেরিওয়ালার কথা শুনছিলাম বন্ধুরা। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের ফেরিওয়ালা এখন আর গ্রাম বাংলায় দেখা যায় না। অনেকদিন পর তার সাথে দেখা হলো, আমরা একসাথে বসে সবাই সেই আলোচনায় করছিলাম যে আসলে এই ধরনের ফেরিওয়ালা এখন তো আর দেখি না। আগে দেখছি এই ফেরিওয়ালা যখন আসতো, আমার চাচিরা ফুপুরা সবাই ঝাঁক দিয়ে পড়তো, কি আসছে কি নিবে এরকম। তো যাই হোক বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আমার মামার বাড়ির উঠানে আমরা সবাই বলবো দেখতে পাচ্ছি, মামাতো ভাইরা আছে, মামাতো ভাইদের ছেলেমেয়েরা আছে, বোনেরা আছে, মামা আছে, 2 জন একসাথে বসে এই যে একটা আলোচনা, এই যে একটা গল্প, এই যে একটা আসর, এটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম আসর, ভাইগনা মামাদের আসর। আসলে এটা বলে বোঝানো যাবে না। যদি কারো মামা থাকে, সে বাড়িতে গিয়ে যদি এরকম বসে কথা বলতে পারেন, তাহলে উপলব্ধি করা যাবে মামা ভাগিনের সম্পর্কটা আসলে কেমন, কতটা মধুর। মামা তো 2টা মা মিলে একটা মামা, অতএব মামা তো মামাই। তো যাই হোক বন্ধুরা, আমরা এই মুহূর্তে মামার বাড়ির পেছনটা দিকে যে জমি জামাগুলো আছে সেইখানে যাওয়ার চেষ্টা করতেছি। আমরা সেখানে যাব, একটু হাঁটার চেষ্টা করলাম। এরই সাথে আশেপাশে যে চমৎকার দৃশ্য আছে, সেই দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আমার মামার বাড়িটা অনেক সুন্দর। শুধু আমার মামার বাড়ি বলে বলছি না ভিউয়ার্স, আপনারা নিজেরাই দেখেন, গাছপালা দিয়ে শীতল ছায়ার ভিতর দিয়ে আমরা সবাই হেঁটে যাচ্ছি। এই যেখানে আমি সহ আমার সব ভাইগনারা আছে, আমারও ভাইগনা আছে এখানে, আমার মামাতো ভাইরা আছে, সবাই একসাথে যাচ্ছি সামনের দিকে। তো সেখানে গিয়ে আমরা যে ধানের ক্ষেত বা সর্ষে ক্ষেত যেটাকে বলে সেটা দেখব। যাওয়ার পথে ভুট্টা চাষের যে একাংশ দেখা যাচ্ছে। তো আসলে এই রাস্তা দিয়ে একসময় আমরা মামার বাড়িতে হেঁটে হেঁটে বেড়াতে আসতাম। আমাদের বাড়ি ছিল ধামরাই বেনুপুর, ওখান থেকে আমরা হেঁটে আসতাম। তো এই গাছটা একটা চমৎকার দৃশ্য। এই গাছের ভিতরে একটা বট গাছ, তার মধ্যে আবার একটা খেজুর গাছ হয়েছে। আসলে চমৎকার। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার প্রতিচ্ছবি, যা শুধু গ্রাম বাংলায় গেলেই দেখা যায়, তাছাড়া অসম্ভব এই ছবি দেখা। সেই পুরাতন দৃশ্য, পানি দিচ্ছে নদীতে, ডিপ কবল থেকে উঠিয়ে ক্ষেতের ভিতরে লাইন ধরে পানি চলে যাচ্ছে বিভিন্ন ক্ষেতে। এখানেই গোসল করার আয়োজন হচ্ছিল, তবে আমি আজকে গোসল করতে পারিনি। আমার ছোটো যারা আছে তারা সবাই গোসলটা করেছে। এখানে আসলে এক প্রশান্তির জায়গা। গ্রাম তো মা মাটির জায়গা। এখানে প্রশান্তি ছাড়া, শান্তি ছাড়া কিছু নেই। মাশাআল্লাহ, এত সুন্দর জায়গা। আসলে আল্লাহ পাকের সৃষ্টি এত সুন্দর, এর শুকরিয়া করে শেষ করা যাবে না। এই মুহূর্তে আমরা পাখির চোখে দেখার চেষ্টা করছি যে আসলে এই সবুজ যে চাদর বিছানো আছে পুরা গ্রামটাতে, সেটা দেখতে কেমন দেখা যায়। পাখির চোখে আমরা অবারিত সবুজের এই মাঠ অবলোকন করছি, আর মুগ্ধতায় ভাসিয়ে দিলাম আমাদের মনকে। মুগ্ধ হওয়া ছাড়া আসলে এখানে আর কিছু করারও নেই, এত সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা, চলেন দেখতে থাকি পাখির চোখে মামার বাড়ি।
হ্যালো ভিউয়ার্স, পাখির চোখে কিন্তু এই গ্রাম বাংলার ছবি মনের মতো লাগে। অদ্ভুত এক ধরনের সুন্দর। এই সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না। যদি নিজের কোনো গ্রাম না থাকে তাহলে এই সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন না। আমার এই ছবি দেখে এই সৌন্দর্যের কথা বলে আপনার মন ভরাতে পারবো না যদি না আপনি নিজের গ্রামে গিয়ে এই সুন্দর দৃশ্যগুলো নিজের চোখে অবলোকন না করেন। আসলে কবির ভাষায় সেই কথাই বলতে হয়, আমি বাংলার রূপ দেখেছি, অন্য আর কিছু দেখিতে চাই না। এই কথাটা কোনো অংশে মিথ্যে নয়। আমার এই বাংলার রূপ সবার আগে দেশ, আমার প্রিয় বাংলাদেশ। তো বন্ধুরা, শুরুতেই বলেছিলাম এসেছিলাম মামার বাড়ি। তো সেই মামার বাড়িতেই ঘুরে বেড়াচ্ছিলাম চারপাশ, আমাদের মামাদের জমি জমার চারপাশ দিয়েই। তো এখানেও আমাদের মামাদেরই ধানের জমি টমি আছে আশেপাশে। নতুন করে হয়তো ফসল ফলানো হচ্ছে, কোথাও কোথাও ভুট্টার যে চাষ সেটাও দেখতে পাচ্ছিলাম। আবার কোথাও কোথাও সুন্দর গাছ লাগিয়ে রেখেছে, পুকুর করে রেখেছে। আসলে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই গ্রামে যাবেন, অবশ্যই গ্রামের সাথে একটা সেতুবন্ধন তৈরি করবেন। আমরা সবাই মিলে টাটা দিচ্ছিলাম, আর সেই সেতুবন্ধনের মাধ্যমে গ্রামকে দিয়ে অবলোকন করবেন, মন ভালো হয়ে যাবে। একদিনের জন্য হলেও গ্রামে যাবেন, হয় মামার বাড়ি যান বা নিজের দাদার বাড়ি যান, গ্রাম থেকে ভুলে যাবেন না বন্ধুরা। গ্রাম এক মাটির এক গন্ধ আপনাকে পাগল করে দিবে। আমার এখনো মনে পড়ে, আমি আমার দাদার বাড়িতে গেলে একটা গন্ধ পাই, মামার বাড়িতে গেলেও একটা গন্ধ পাই। দুইটা গন্ধ আমার কাছে আলাদা মনে হয়, এবং গন্ধই বলে দেয় যে আমি আমার মামার বাড়িতে আসছি, আমি আমার দাদার বাড়িতে আসছি। এই যে কী ধরনের একটা কথা আমি বললাম, যদি কেউ বুঝে থাকেন তো ভালো, আর যদি না বুঝে থাকেন, আমি নিজেই তো বুঝি নাই কি বললাম, কিন্তু আমি কিন্তু এটা পাই। গন্ধ দেখে আমি বলতে পারি আমি কোথায় আসছি। কি যে এক মায়ায় জড়িয়ে থাকে গ্রাম, আর সেই গ্রামকে মানুষ কিভাবে যে ভুলে যায় আমি আজও বুঝতে পারি না। তবে আমাকে গ্রাম খুব টানে। আমার মাঝে মাঝে মনে হয় আমি অনেক দূরে গিয়ে একটা গ্রামে গিয়ে বসবাস করি। আসলে একটা জীবনে আমার মনে হয় না খুব বেশি কিছুর দরকার আছে। তো যাই হোক বন্ধুরা, এই মুহূর্তে আমার মামার বাড়ি পাখির চোখে, এটাই আমার মামার বাড়ি। এই বাড়িতেই আজ এসেছিলাম, যা যা করলাম তা সবই আপনাদেরকে দেখালাম, শোনালাম। তবে প্রায় শেষের দিকে চলে আসছি। আমার আবারও একটাই আবেদন, যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা প্রথমত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, দ্বিতীয়ত সবসময় আমার পাশেই থাকবেন। কারণ আমি ছোট্ট মানুষ, ছোট্ট পরিসরে কিছু করার চেষ্টা করি, কিছু স্মৃতি রেখে দেওয়ার চেষ্টা করি, যাতে স্মৃতিগুলো হারিয়ে না যায়। আরেকটি ব্যাপার আমি আবারও বলি, বন্ধুরা এবং আমার ভিউয়ার্স যারা আছেন তারা, আপনারা সবাই আমার এই মামিটার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক ওনার যেন নেক হায়াত দান করেন, এবং ততক্ষণ উনি এই দুনিয়াতে বেঁচে থাকবেন ততক্ষণ যেন ওনাকে কোনো কষ্ট করতে না হয়, সুস্থ সুন্দরভাবে যেন এই দুনিয়াটাকে উনি পাড়ি দিতে পারে, সেই দোয়া সবাই করবেন। আমি এই কথাটুকু রেখেই আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি মাসুদুর রহমান, টুরস 98-এর পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ সবাইকে।